চিকেন কারি আপনারা অনেকেই হয়তো বিভিন্নভাবে খেয়েছেন, তবে আমার এই পদ্ধতিতে একবার চিকেন কারিটা খেয়ে দেখুন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। আর খুবই সহজ পদ্ধতিতে এই চিকেন কারিটার রেসিপিটা আমি চেষ্টা করেছি যাতে আপনারা যে কেউ এটা বানিয়ে নিতে পারেন। বাই দ্য ওয়ে, আমি মৌমিতা, আপনারা দেখছেন ইন্ডিয়ান ফ্রেশ কিউজিন চ্যানেল। আজকের রেসিপি হচ্ছে চিকেন কারি। তো প্রথমেই আমি দেখুন একটা কড়াই তেল গরম হতে দিয়ে দিয়েছি, আর দুটো বড় সাইজে আলুকে মিডিয়াম করে কেটে নিয়েছি। আর এটাকে আমি তেলে ভেজে নিচ্ছি, লালচে হওয়া পর্যন্ত আমাদেরকে তেলে ভেজে নিতে হবে। এই আলুগুলোকে তেলে ভেজে নিলে এর টেস্টটা আরও খুব ভালো লেগে থাকে। তো এগুলোকে দেখুন, আলুগুলোকে যদি বড় আলু থাকে তাকে এইভাবে হাফ হাফ করে আপনাদেরকে কেটে নিতে হবে। আর ছোট আলু থাকলে সেক্ষেত্রে কোনো কাটার দরকার নেই, অ্যাজ ইউজুয়াল রেখে দিবেন। ভাজা হয়ে গেছে, এবার আমি কড়াই থেকে তুলে নিলাম। সেম ওই তেলের মধ্যে আমি এখানে দুটো বড় সাইজের পেঁয়াজকে এখানে চপড করে নিয়েছি। এবার এটাকে হালকা লালচে হওয়া পর্যন্ত আমাদের কিন্তু পেঁয়াজটাকে লো থেকে মিডিয়াম ফ্লেমে ভেজে নিতে হবে। পেঁয়াজটা আমাদের আধেকটা লাল হয়ে ভেজে এসছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি এক টুকরো আদা, 8 থেকে 10টা রসুন, আর 4 থেকে 5টা কাঁচা লঙ্কা আমি পেস্ট করে নিয়েছিলাম অলরেডি। সেই পেস্টটা আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। আপনারা চাইলেই পেঁয়াজ পেস্ট করতে পারতেন, তবে আমার মনে হয় এক্ষেত্রে পেঁয়াজটা চপড করে দিলে খেতে খুবই টেস্ট লেগে থাকে। এবার এটাকে আমি কাঁচা ভাবটা চলে যাওয়া পর্যন্ত আমাদেরকে একটু কষিয়ে নিতে হবে। এই কষানোর সময় আমি কিছুটা শুকনো গুঁড়ো পাউডার দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে জিরে পাউডার দিয়ে দিলাম 1 থেকে 1.5 চামচের মতন। আর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ধনে পাউডার, আমি অ্যাড করে দিলাম 2 চামচের মতন। আর এখানে আমি খুব অল্প পরিমাণে একটু হলুদ অ্যাড করে দিলাম। আর কোনো গুঁড়ো মশলা ব্যবহার কিন্তু আমি এখানে করছি না। এবার এটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে আমাদেরকে মিডিয়াম ফ্লেমে 5 মিনিটের জন্য, যতক্ষণে কাঁচা ভাবটা চলে যাচ্ছে। দেখুন, এইভাবে খুব ভালোভাবে আমরা মিডিয়াম ফ্লেমে এটাকে কষিয়ে নিচ্ছি। দেখুন তেল ছেড়ে বেরিয়ে এসেছে। এবার আমরা যে চিকেন, আমি এখানে 800 গ্রামের মতো চিকেন নিয়ে নিয়েছি। চিকেনগুলোকে খুব ভালোভাবে অলরেডি ওয়াশ করে রেখে নিয়েছিলাম। আর এই মশলাটার মধ্যে আমি এবার অ্যাড করে দিলাম। সমস্ত চিকেন অ্যাড করে দেওয়ার পর মশলাটার সঙ্গে খুব ভালোভাবে আমাদেরকে মিক্স করে নিতে হবে। এইভাবে খুব ভালো করে আমি দেখুন কষিয়ে নিচ্ছি। কষানোর সময় আমি একটা বড় সাইজের টমেটোকে চপ করে কিন্তু দিয়ে দিলাম। আপনারা টমেটো পিউরে দিতে পারেন, কিন্তু আমার মনে হয় টমেটো চপটা দিলে টেস্টটা সত্যি সুন্দর এসে থাকে। আপনারা একবার এই পদ্ধতিতে করে দেখুন, সত্যি আপনাদের খুব ভালো লেগে থাকবে। টমেটোকে দিয়ে দেওয়ার পর খুব ভালোভাবে কষিয়ে নিয়ে আমি যে আলুগুলোকে ভেজে রেখেছিলাম, এবার আলুগুলোকে এর মধ্যে দিয়ে দেবো। এবার সমস্ত কিছু আমরা কিন্তু এটাকে মিডিয়াম ফ্লেমে রেখে আমাদেরকে কষিয়ে নিতে হবে। ঠিক এই সময় আমি কিন্তু কোনো নুনের ব্যবহার প্রথমে করিনি, নুন দিয়ে দিলাম। এর মধ্যে থেকে জল ছেড়ে বেরিয়ে আসবে, আর যতক্ষণ না এই জলটা শুকিয়ে আসছে ততক্ষণ কিন্তু আমাদেরকে কষিয়ে নিতে হবে। আপনাদের মনে রাখতে হবে এই সময় কিন্তু আমাদেরকে কোনো জল ব্যবহার করা চলবে না। ঢাকা দিয়ে দিচ্ছি এটাকে 7 থেকে 8 মিনিটের জন্য। ফিরে আসছি 7 থেকে 8 মিনিট বাদে। দেখুন কতটা জল বেরিয়ে এসেছে। এবার এই জলটাকে যতক্ষণ না শুকিয়ে আসছে ততক্ষণ কিন্তু আমাদের কন্টিনিউয়াসলি এই চিকেনটাকে আমাদেরকে কষে যেতে হবে। আমি কিন্তু কোনো এখানে জলের ব্যবহার করিনি। টমেটো থেকে যেহেতু জল ছেড়ে বেরায়, সেই জন্য আমাদের এতটা জল হয়ে গেছে। তো দেখুন কষানো হয়ে গেছে, আর এখানে একদম অনেকটাই জলটা শুকিয়ে চলে এসেছে। এবার 1 গ্লাসের মতো জল আমি এখানে দিয়ে দিলাম। অলরেডি আমাদের চিকেনটা সিদ্ধ হয়ে আছে। এবার আমি জল ঢেলে এটাকে মিডিয়াম ফ্লেমে 2 মিনিটের মতো ফুটিয়ে নেব। তো সেই জন্য আমি আর বেশি ফোটাবো না, কারণ চিকেনগুলো তাহলে ওভার কুকড হয়ে যাবে। তো দেখুন একদম টকবক করে ফুটে উঠে গেছে। এবার ঠিক নামাবার আগেটাতে আমি অনেকটা পরিমাণে ধনেপাতা কুচি করে নিয়েছি, সেটাকে ওপর থেকে এইভাবে ছড়িয়ে দিলাম। তো তৈরি হয়ে গেল আজকের আমাদের একদম সহজ পদ্ধতিতে চিকেন কারি রেসিপি। গরম গরম ভাতের সঙ্গে এটা খেতে দুর্দান্ত লেগে থাকে। একদম কম সময়ের মধ্যে দেখতেই পেলেন পুরো রেসিপিটা তৈরি হয়ে গেল। যে কেউ এটা বানিয়ে নিতে পারবে। তো আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে আপনারা কিন্তু কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। আর এই রেসিপিটা ভালো লেগে থাকলে বন্ধুদের সাথে শেয়ার ও লাইক করবেন। ফিরে আসছি অন্য কোনো রেসিপি নিয়ে। ততদিন আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।